বন্ধুরা, ২০২০ সালে ঘটে গেল একটি চমকপ্রদ ঘটনা। স্কুল শিক্ষার্থী সুমাইয়ার জীবনে শিক্ষক তার সাথে এমন কিছু করলেন যা কেউ কল্পনাও করতে পারেনি। আসলে কি ঘটেছিল জানতে হলে পুরো গল্পটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঢাকার এক মফস্বল শহরে দাঁড়িয়ে থাকা পুরনো লাল ইটের স্কুল ভবনটা যেন প্রতিদিন ভোরে নতুন করে প্রাণ ফিরে পেত। সকাল ৮টার পর থেকে শিক্ষার্থীদের হইচই, মাঠে দৌড়ঝাঁপ আর ঘণ্টাধ্বনির শব্দে চারদিক মুখর হয়ে উঠত। নবম শ্রেণীর নতুন ছাত্রী সুমাইয়া সেই ভিড়ের মাঝেই দাঁড়িয়েছিল। ছোটখাটো গড়ন, কাঁধ পর্যন্ত চুল, চোখে স্বপ্ন। সে গ্রাম থেকে শহরে এসেছে মাত্র ৬ মাস হল। বাবা একজন ছোট ব্যবসায়ী, মা গৃহিণী। অনেক কষ্ট করে তারা মেয়েকে এই নামকরা স্কুলে ভর্তি করিয়েছেন। সুমাইয়ার ভেতরে উত্তেজনা কাজ করছিল। নতুন বইয়ের গন্ধ, নতুন ক্লাসরুম আর অচেনা সহপাঠীদের ভিড় তার মনে একদিকে ভয় আরেকদিকে আনন্দ তৈরি করছিল। সেদিন প্রথমবার ক্লাসে ঢুকলেন নবম শ্রেণীর ক্লাস টিচার জহিরুল স্যার। তিনি ছিলেন মধ্যবয়সী, গায়ে লম্বা পাঞ্জাবি, মুখে গম্ভীর ভাব। সবাই দাঁড়িয়ে সালাম দিল। স্যার কঠিন গলায় বললেন, এখানে শৃঙ্খলা ছাড়া কিছুই চলবে না। পড়াশোনার নামে কেউ আলসেমি করলে সহ্য করব না। সুমাইয়া চুপচাপ বসে শুনছিল। স্যারকে দেখে তার মনে এক ধরনের ভয়ের সঞ্চার হল। অথচ বন্ধুরা বলছিল তিনি নাকি বাইরে বেশ প্রভাবশালী মানুষ। প্রথম দিন ক্লাসের পরিবেশ স্বাভাবিক থাকলেও সুমাইয়া খেয়াল করল অনেকেই স্যারের দিকে কেমন যেন অস্বস্তির চোখে তাকায়। কয়েক সপ্তাহ কেটে গেল। পড়াশোনায় সুমাইয়া দ্রুত সবার মধ্যে এগিয়ে উঠল। গণিত আর ইংরাজিতে তার দক্ষতা চমকে দিয়েছিল সবাইকে। জহিরুল স্যারও প্রথম দিকে খুশি মনে প্রশংসা করতেন। কিন্তু ধীরে ধীরে সুমাইয়া লক্ষ্য করল স্যারের আচরণ অন্যরকম। তিনি ক্লাস শেষে তাকে প্রায় ডেকে নিতেন, অকারণে আলাদা করে প্রশ্ন করতেন। প্রথমে সুমাইয়া ভেবেছিল হয়তো সে ভালো ছাত্র বলে স্যার বাড়তি যত্ন নিচ্ছেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই বিষয়টা অস্বাভাবিক মনে হতে লাগল। অনেক সময় তিনি অন্য শিক্ষার্থীদের পাঠিয়ে দিয়ে শুধু সুমাইয়াকে ক্লাসে রাখতেন। একদিন তো বলেই ফেললেন, তুমি তো খুব মেধাবী, আমি চাইলে তোমাকে অনেক এগিয়ে নিতে পারব, তবে আমার নিয়ম মানতে হবে। সুমাইয়ার বুক কেঁপে উঠল। স্যার কি বলতে চাইছেন সে পুরোপুরি বুঝতে না পারলেও ভয় ঢুকে গেল মনে। বন্ধু সাদিয়াকে সে বিষয়টা বলতেই সাদিয়া চুপ হয়ে গেল। ধীরে ধীরে জানালো, শোনো, শুধু তুমি নও, আমাদের আগের ব্যাচেও কয়েকজন মেয়েকে নিয়ে স্যার অদ্ভুত ব্যবহার করত। কেউ কিছু বলেনি, তাই ওর কিছু হয়নি। সুমাইয়ার চোখ বড় হয়ে গেল। মনে হলো তার বুকের ভেতর ঝড় বইছে। এখন সুমাইয়া ভেতরে ভেতরে অদ্ভুত দ্বন্দ্বে ভুগতে লাগল। পড়াশোনা, স্বপ্ন, বাবা মায়ের আশা সবই একদিকে, আর অন্যদিকে ছিল সেই অস্বস্তিকর বাস্তবতা। প্রতিদিন ক্লাসে বসে তার মনে হতো স্যার হয়তো আবার ডাকবেন, আবার হুমকি দেবেন। কখনো কখনো তিনি এমন ইঙ্গিতপূর্ণ কথা বলতেন যা সুমাইয়াকে ভয়ে জমাট বেঁধে ফেলত। কিন্তু সে নীরব থাকল না। সাহস সঞ্চয় করে বন্ধুদের বলল, আমরা যদি সবাই চুপ থাকি তাহলে স্যার আরও খারাপ হবে, কাউকে না কাউকে তো শুরু করতে হবে। প্রথমে বন্ধুরা ভয় পেয়ে গেল, বলল, ওর অনেক প্রভাব, আমাদের পরিবারের সমস্যা হয়ে যাবে। কিন্তু সুমাইয়ার মনে হল অন্যায় সহ্য করলে তা আরও বেড়ে যায়। সে ঠিক করল প্রমাণ জোগাড় করবে। সুমাইয়া নিজের মুঠোফোনে অডিও রেকর্ড করতে শুরু করল। ক্লাস শেষে যখন স্যার তাকে একা ডাকতেন তখন সে গোপনে রেকর্ড চালু করত। একদিন স্যারের মুখ থেকে বেরিয়ে এলো, তুমি যদি আমার মতো করে চলো তবে আমি তোমাকে বৃত্তি পর্যন্ত এনে দেব। এই কথাটা স্পষ্ট প্রমাণ হয়ে গেল। রাতে সুমাইয়া কাঁদতে কাঁদতে মাকে সব খুলে বলল। প্রথমে মা অবাক হয়ে চুপ করে গেলেন, কিন্তু যখন রেকর্ড শোনাল তখন মায়ের চোখে পানি চলে এলো। তিনি বললেন, মা, ভয় পেও না, আমরা তোমার পাশে আছি। পরের দিন স্কুলে সুমাইয়া তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সাদিয়া আর রুহিকে নিয়ে মাঠের এক কোণে বসে সব খুলে বলল। সাদিয়া হতভম্ব হয়ে গেল আর রুহি ভয়ে কাঁপতে লাগল। তুই এসব রেকর্ড করলে তো বিপদে পড়বি না? রুহির কণ্ঠ কেঁপে উঠল। সুমাইয়া দৃঢ় চোখে বলল, কেউ না কেউ তো দাঁড়াবে, আমি একা পারব না, তোমাদের সহযোগিতা চাই। কিছুক্ষণ নীরব থাকার পর সাদিয়া বলল, আমারও একটা অভিজ্ঞতা আছে। আমি আগে ভাবতাম কাকতালীয় ঘটনা, কিন্তু এখন বুঝছি ব্যাপারটা সত্যি।
তিনজন মিলে ঠিক করল তারা গোপনে প্রমাণ জোগাড় করবে এবং ধীরে ধীরে অন্য বন্ধুদের জানাবে। তাদের ভয় ছিল যদি স্যার টের পান তাহলে সবাই সমস্যায় পড়বে। তবুও তারা সাহসী সিদ্ধান্ত নিল। দিনগুলো যেতে লাগল। সুমাইয়ার বুকের ভেতর ভয় জমতে থাকলেও তার চোখে ভেসে উঠত মায়ের দৃঢ়তা। স্যার প্রায়ই তাকে আলাদা করে ডাকত, কখনো ক্লাসে অপমান করত, আবার কখনো বাড়তি সুবিধার লোভ দেখাত। একদিন ক্লাসে স্যার বললেন, মেধাবী ছাত্রছাত্রীদের আমি বিশেষ ট্রেনিং দেব, তবে সবার জন্য নয়, শুধু যাদের আমি বাছাই করব। সবাই তাকালো সুমাইয়ার দিকে। সুমাইয়ার বুক কেঁপে উঠল, কিন্তু সে মাথা নিচু করে বসে রইল। ওই রাতেই সে রেকর্ডগুলো শুনে মাকে দেখাল। মা এবার সিদ্ধান্ত নিলেন স্কুল কমিটির এক সদস্য, যিনি তার পরিচিত, তাকে বিষয়টা জানাবেন। কিন্তু সুমাইয়া অনুরোধ করল, এখনই বলবেন না, আমরা আরও প্রমাণ চাই, যাতে কেউ অস্বীকার করতে না পারে। পরবর্তী কয়েকদিন সুমাইয়া ও তার বন্ধুরা আরও রেকর্ড সংগ্রহ করল। শুধু অডিও নয়, একদিন সাদিয়া গোপনে ছবি তুলতে সক্ষম হল। ছবিতে দেখা গেল স্যার ফাঁকা ক্লাসে সুমাইয়াকে থামিয়ে কথা বলছে, আর আশেপাশে কেউ নেই। রুহি বলল, এখন প্রমাণ আমাদের হাতে, কিন্তু কাকে প্রথমে দেখাবো? সুমাইয়া একটু ভেবে বলল, আমাদের ক্লাসের ইতিহাস স্যার সুমন্ত স্যারকে আগে জানানো উচিত। উনি ভালো মানুষ, সবাই তাকে সম্মান করে। তারা সাহস সঞ্চয় করে সুমন্ত স্যারের কাছে গেল। প্রথমে তিনি হতবাক হয়ে গেলেন, বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু যখন রেকর্ড শুনলেন, তখন তার চোখে রাগ আর কষ্ট ভেসে উঠল। তোমরা ভয় পেও না, আমি আছি। খবর দ্রুত অন্য শিক্ষকদের মধ্যে ছড়িয়ে পড়ল। যদিও অনেকে সরাসরি কিছু বলল না, তবে নীরবে তারা সুমাইয়াদের পাশে দাঁড়াল। অন্যদিকে জহিরুল স্যার টের পাচ্ছিলেন কিছু একটা ঘটছে। একদিন হঠাৎ ক্লাসে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, তোমরা কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছ, সাবধান, আমি সব জানি। ছাত্রছাত্রীরা ভয়ে চুপ করে গেল, কিন্তু সুমাইয়া এবার মাথা নিচু করল না। তার চোখে ভেসে উঠল দৃঢ়তা। সে বুঝল স্যার ধীরে ধীরে কোণ ঠাসা হয়ে যাচ্ছে। অবশেষে সুমন্ত স্যার প্রমাণ সহ বিষয়টি স্কুল কমিটিতে তুললেন। একদিন স্কুলে অভিভাবক সভা ডাকল কর্তৃপক্ষ। সেখানে সুমাইয়ার মা সাহস করে উঠে দাঁড়ালেন। চোখ ভরা পানি নিয়ে বললেন, আমার মেয়েকে ভয় দেখানো হয়েছিল, কিন্তু সে সাহস করেছে। আমি চাই আজ সবাই শুনুক। প্রমাণগুলো বাজানো হলো। অডিওতে স্যারের কণ্ঠ স্পষ্ট ধরা পড়ল। হলঘরে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে উঠল। জহিরুল স্যার প্রথমে সব অস্বীকার করলেন, বললেন এসব মন গড়া কথা, আমাকে ফাঁসানো ষড়যন্ত্র। কিন্তু যখন ছবি আর রেকর্ড সামনে এলো, তখন তিনি নীরব হয়ে গেলেন। স্কুল কমিটি সিদ্ধান্ত নিলেন প্রাথমিকভাবে তাকে ক্লাস থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হবে এবং বিষয়টি শিক্ষা বোর্ড ও থানায় জানানো হবে। সেদিন সুমাইয়ার বুক থেকে যেন এক পাহাড় নেমে গেল। তবে সে জানত যুদ্ধ এখানেই শেষ হয়নি। সামনে আরও লড়াই আছে, কারণ প্রভাবশালী মানুষ সহজে হার মানে না। জহিরুল স্যার বরখাস্ত হলেও থেমে থাকলেন না। তার প্রভাবশালী কিছু আত্মীয় স্বজন এসে সুমাইয়ার পরিবারকে ভয় দেখাতে শুরু করল। অভিযোগ তুলে নাও, না হলে তোমাদের জীবন নষ্ট করে দেব। রাতে সুমাইয়ার মা বাবা আতঙ্কে ঘুমোতে পারছিলেন না, কিন্তু সুমাইয়া দৃঢ়ভাবে বলল, আমরা সত্যি কথা বলেছি, সত্যকে চেপে রাখা যাবে না। ধীরে ধীরে ঘটনা স্থানীয় সংবাদপত্র আর টেলিভিশনে ছড়িয়ে পড়ল। সাংবাদিকরা স্কুলে আসতে লাগল, শিক্ষার্থীদের সাক্ষাৎকার নিতে শুরু করল। মিডিয়ায় খবর আসার পর সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠল। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ চালু হল, #জাস্টিস ফর সুমাইয়া। প্রথমে সুমাইয়া লজ্জা পাচ্ছিল। সে কখনো ভাবেনি তার নাম এভাবে সবার মুখে মুখে ফিরবে। কিন্তু মা বললেন, মা, ভয় পেও না, তুমি আজ হাজারো মেয়ের কণ্ঠস্বর। অবশেষে মামলা গড়ালো আদালতে। সেখানে সুমাইয়ার দেওয়া অডিও ও ছবিগুলো প্রমাণ হিসেবে জমা দেওয়া হল। জহিরুল স্যার একদল আইনজীবী নিয়ে হাজির হলেন। তিনি বললেন, সব সাজানো নাটক, আমার মানহানি করা হচ্ছে। কিন্তু বিচারক শান্ত গলায় বললেন, প্রমাণ নিজেই কথা বলে। এবার স্কুলের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হল। মাঠে তারা মানববন্ধন করল, প্ল্যাকার্ড হাতে দাঁড়াল। আমরা নিরাপদ শিক্ষা চাই, অন্যায়ের বিচার চাই। শত শত অভিভাবক এসে তাদের সাথে যোগ দিল। পুরো শহর যেন এক স্রোতে ভেসে গেল।
রাতে সুমাইয়া একা বসে ডায়েরিতে লিখল, আমি একসময় ভেবেছিলাম ভয় আমাকে শেষ করে দেবে, কিন্তু আজ বুঝছি ভয় জয় করা মানেই আলোয় পৌঁছনো। সে জানত তার এই লড়াই শুধু নিজের জন্য নয়, বরং সবার জন্য। মামলার সময় আরও কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী সাহস করে এগিয়ে এলো। তারাও একই ধরনের অভিজ্ঞতা শেয়ার করল। আদালতে স্পষ্ট হয়ে গেল জহিরুল স্যার বহু বছর ধরে শিক্ষার্থীদের ক্ষতি করার চেষ্টা করছিলেন। অবশেষে রায়ের দিন এলো। আদালতে ভিড় জমল শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকদের। বিচারক বললেন, অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে, তাকে আইন অনুযায়ী দণ্ড দেওয়া হল। হলঘরে হাততালি পড়ে গেল। সুমাইয়ার চোখে পানি চলে এলো। সে মাথা নিচু করে ফিসফিস করে বলল, আলহামদুলিল্লাহ। স্কুলে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হলো। এবার পরিবেশ অনেক বেশি নিরাপদ। শিক্ষকেরা ছাত্রছাত্রীদের সাথে বন্ধুসুলভ আচরণ করলেন। সুমাইয়া আবার পড়াশোনায় মন দিল। তার চোখে আগের সেই স্বপ্ন আরও উজ্জ্বল হয়ে উঠল। ঘটনার পর সমাজে একটা বড় পরিবর্তন হলো। অভিভাবকরা সন্তানদের সাথে খোলাখুলি কথা বলতে শুরু করলেন। স্কুলগুলোতে ছাত্রছাত্রী সুরক্ষা কমিটি গঠন হলো। মানুষ বুঝল, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে পরিবর্তন সম্ভব। ভয় না পেয়ে সত্য বলাই প্রকৃত সাহস। একদিন স্কুলের বার্ষিক অনুষ্ঠানে সুমাইয়াকে বিশেষ সম্মাননা দেওয়া হলো। প্রধান শিক্ষক মঞ্চে দাঁড়িয়ে বললেন, সুমাইয়া শুধু একজন ছাত্রী নয়, সে আমাদের সবার চোখ খুলে দিয়েছে। সে প্রমাণ করেছে একজন মানুষও পরিবর্তনের সূচনা করতে পারে। হাজারো মানুষের করতালির মাঝে সুমাইয়া দাঁড়িয়ে রইল। চোখে ভাসছিল সেই দীর্ঘ লড়াই, ভয়, কান্না আর সাহসের মুহূর্তগুলো। সে মনে মনে বলল, অন্ধকার চিরদিন থাকে না, আলো আসবেই।